হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রুমাস ব্লগ। আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আজকে যেহেতু ফ্রাইডে, বুঝতেই তো পারছেন আজকে রান্নাবান্না হবে একটু ডিফারেন্ট। আজকে চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে সব কিছু কেটে ভালো করে ধুয়ে সব হাতের কাছে নিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে প্রথমে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। সেম তেলে আমি বাকি মশলা সব কিছু দিয়ে দিব। আদা রসুন বাটা, একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, একটু জিরার গুঁড়ি, একটু ধনিয়া গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে এরপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। আমি এখানে প্যাকেটেড বিরিয়ানি মশলা ইউজ করেছি, আপনারা চাইলে ঘরোয়াভাবেও তৈরি করে নিতে পারেন। ব্যাস, মশলা কষে তেল ছেড়ে এলে আমি তাতে চিকেন দিয়ে দিব। চিকেন ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে আলু দিয়ে দিব। এবার চিকেন আর আলু ভালো করে কষিয়ে নিব যাতে তেলগুলো ছেড়ে আসে। সাথে একটু গরম মশলাও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চিকেন আর আলু থেকে তেলগুলো কত সুন্দর ছেড়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে ভালো করে চিকেন আর আলুকে সিদ্ধ করে নিব। আলু দেখবেন যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন চালগুলো দিয়ে দিবেন। আমি চালগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ব্যাস, চাল, চিকেন আর আলু ভালো করে ভেজে নেবেন। চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবেন যে পানি একদম শুকিয়ে এসেছে, তখন ভালো করে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেবেন। আমি এখানে দেখতেই পেলেন গরম পানি দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে যখন দেখবেন পানিটা টেনে আসবে, এরকম একটু বুটবুট হয়ে আসবে, তখনই আপনি চুলাটা কমিয়ে দিবেন। সাথে কাঁচামরিচ আর আমি একটু পোলাও পাতা দিয়ে দিয়েছি ঘ্রাণের জন্য। ব্যাস, পানি টেনে চালগুলো সিদ্ধ হয়ে এলে ঝটপট তৈরি হয়ে গেল বিরিয়ানি। সর্বশেষে আমি একটু চিনি আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা চালও ভাঙেনি, বিরিয়ানিটাও কত সুন্দর ঝরঝরা হয়েছে এবং খেতেও ভারী মজা ছিল। আর সাথে ছিল কোক। আল্লাহ হাফেজ।